তো পুরো লুকটা হচ্ছে এরকম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগে যা যা থাকছে শুরুতে দেখে নিয়েছেন, তারপরে বলে নিচ্ছি। ওই যে আমার ভাসুরের সেজো মেয়ের বিয়ে, সেই উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো বিয়ের যেই ফাংশন সেটা হচ্ছে আজকের দিনটা। তো এই দিনটায় আমরা কি কি করছি সারাদিনের পুরো একটা ব্লগ। তো শুরু করা যাক এখন থেকে। সকালে আসলে নাস্তা তো খেতে হবে, সেই হিসাবে নাস্তা তৈরি করছি। তার আগে দেখিয়ে দিচ্ছি আমি মেহেদি লাগিয়েছিলাম রাতে। রাতে তো গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, তো আমরা তো যেতে পারিনি। তো যার কারণে নিজে ঘরে বসে যা পেরেছি এঁকে বেঁকে মেহেদিটা লাগিয়ে নিয়েছি। তো এখনও ভালোভাবে রং আসেনি, হয়তো দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত রং আসবে। তো আমি এখন ওই যে নাস্তার জন্য একটু ডিম ভেজে নিব, রুটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে বাজি করেছি। আবার রাতে এসেও খেতে হবে, সেই প্রস্তুতিটাও আসলে সকালে তো করে নিতে হবে, না হয়তো আবার রাতের খাবারের জন্য রাতে এসে আবার অনেক টায়ার্ডরত অবস্থায় কাজ করতে হবে। সেই চিন্তা থেকে একটু ওগুলো করে নিচ্ছি। তো এর ভিতরে ঘরটর গুছানো, ঘর ঝাড়া দেওয়া, আমার যে অ্যাসিস্ট্যান্টরা ওরাও এসেছে, ওদেরকে দেখিয়ে টেকিয়ে ওগুলিও করাচ্ছি। আর ধনিয়া পাতা নেই, আমার বাগান থেকে একটু ধনিয়া পাতা উঠিয়ে নিচ্ছি। একদম চকচকে মানে ঝকঝকে রোদ উঠেছে, রোদের মাছ থেকে যে ধনিয়া পাতাগুলি নিয়ে যাচ্ছি। কী যে ভালো লাগছে, নিজের ক্ষেত থেকে কিষানি তার ক্ষেত থেকে চাষাবাদের যেই ফসলাদি সেগুলি উঠিয়ে নিচ্ছে, এটার আলাদা একটা আনন্দ আছে আসলে। এই আর কি। তো এখন আমি এগুলিকে ধুয়ে একদম কুচি, সার ছাড়া আসলে এই ধনিয়া পাতাগুলি এত গ্রান, এত সুন্দর। তো ধুয়ে টুয়ে এখন কুচি করে দিব আর কি। আমরা পেঁয়াজ দিয়ে একটু ডিম ভেজে নিচ্ছি আজকে। প্রতিদিন ফোস ডিমও খেতে ইচ্ছে করে না, আবার প্রতিদিন পেঁয়াজ ডিমও খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে এদিক সেদিক করতে হয়। তো আজকে একবারে কয়েকটা দিয়ে একবারে ভালো করে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এরকম ধনিয়া পাতা দিয়ে কষলিয়ে একটু ভালো করে ডিমটা ভেজে নিব আর কি। তো এর ফাঁকে ফাঁকে আমি আমার হেল্পারদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছি, কাজ দেখে নিচ্ছি, ঘর গুছানো, ঘর ঝাড়া টাড়া দেওয়া, এগুলি আমিনা সহ আমি করে নিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে ওই যে কী পরে যাব সেগুলির প্রস্তুতিটাও নিয়ে নিচ্ছি। এটা আর কি সব কিছু বের করে নিচ্ছি, কে কী পরবে। 5 জনের আমরা শাশুড়ি সহ 5 জনের সব কাপড় চোপড় রেডি করা, সবই তো আমাকে করতে হবে। আর সব তো মেহমান ঘরের ভিতরে আমার ছেলেরা, ওরা বউ সব আমাকেই দিতে হবে, না হয়তো আবার আমার মন মতো হবে না। এই জন্য ভয়েও অন্য কিছু ধরবে না, এই আর কি। আমি যেটা দিব সেটাই পরবে, এই আর কি। তো সেজন্য ওগুলি রেডি করছি। আর পাশাপাশি ঘর দুয়ারটা পরিষ্কার না করে গেলে সেটাও ভালো লাগবে না, এই আর কি। তো এইখানে আমি ডিমটা ভালো করে কষলি, মানে সব কিছু কষলি এভাবে মেখে ডিমটা ভেজে নিচ্ছি। তো এভাবে ডিম ভাজি করলে আমাদের কাছে আর কি মজা লাগে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এরকম টমেটো টমেটো দিয়ে কষলিয়ে ডিম ভাজি করলে। তো মেহেদি লাগালে না আমার কি মনে হয় একটু মানে হাতে যেন ফানি কম লাগে, সেজন্য একটু সতর্ক থাকি যতক্ষণ একটু মেহেদির রঙগুলি থাকে আর কি। তো উজু করতে তো 5 বার উজু করতে পানি লাগেই, তারপরেও পাশাপাশি কাজের সময় যেন বেশি না লাগে সেজন্য একটু সতর্ক থাকি। মেহেদি লাগাতে খুব মানে পছন্দ করি, কিন্তু বছরে 1-2বারই হয়। তো এখন বিয়ে উপলক্ষে লাগিয়েছি। গায়ে হলুদে গেলে ওখানে হয়তো আরও বেশি সুন্দর করে লাগাতাম, তো হয়তো ওরাও লাগায় নাই মনে হয়। তারপরেও আমার মনে হয় যে একটু বিয়ের আগে একটু মানে মেহেদি লাগাতে ভালোই লাগে আর কি, যে কোনো ফাংশনের আগ দিয়ে। এদিক দিয়ে আমরা নাস্তা খাবো রেডি করে নিয়েছি। এর ভিতরে কলিং বেল বেজে উঠেছে, আমার হাজব্যান্ড চলে গেছে। আমাদের নেবার একজন নতুন আসছে, ওনারা পরিচিত হওয়ার জন্য কলিং বেল টিপেছে। মানে আমাদের ফ্লোরে তো 3টে ফ্যামিলি, তো একটা ফ্লোরে মানে একটা বিক্রি হয়েছে আর কি ল্যান্ড ওনারের। তো ওইটার যে যারা ওনারা এসে একটু পরিচিত হচ্ছেন। আর ছোট একটা ইউনিট আছে, সেটা আমাদেরই, সেটা ভাড়া চলতেছে আমাদের। তো
তো এই তো নাস্তা মোটামুটি রেডি। এখন ঘরটা দেখতেই পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে হয়ে আছে। তো সুন্দরভাবে সব কিছু গুছানো হয়েছে। আর এখন যে অনেক বেশি সময় হয়েছে তা না, এখন এই 9:30 বাজে এরকম। আমার হাজব্যান্ড তো ছটফট করতেছে, উনি তাড়াতাড়ি চলে যাবে, তাড়াতাড়ি চলে যাবে, কারণ ওনার মেহমান দায়িত্ববোধটা তো বেশি, কারণ ওনাদেরই মেহমান, ওনার ভাইয়ের মেহমান মানে ওনার মেহমান এরকম আর কি। আর ওনার দায়িত্বেও অনেক মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, সেই হিসেবে একজন বড় নেতাকে দাওয়াত দিয়েছে। তো উনি চলে আসলে ওনার আবার রিসিভ করাটা এইসব নিয়ে উনি আগে যাবেন এরকম বলতেছিল। তা আবার আমি বলতেছি আমার আম্মাকে, মানে আম্মাকে নিয়ে কীভাবে যাবো একা, ওনাকে ধরাটার অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তারপর ম্যানেজ করে, গাড়ি তো আছে নিচে, ম্যানেজ করতে পারবো এটা আর কি। তো এর ভিতরে যাই হোক, সিদ্ধান্ত যেটাই হোক একটু পরে বুঝতে পারবো উনি কি আমাদের সাথে যাবে না উনি আগে চলে যাবে এরকম আর কি। তো নাস্তা খাওয়া তো শেষ। ভাজি করেছিলাম ওই যে ঢেঁড়স ভাজি, বেগুন এগুলি দিয়ে, বরবটি দিয়ে, আর অন্য কোনো সবজি ছিল না, 2-3টা সবজি মিলে মানে ভাজিটা করেছি, খুব মজা হয়েছিল। তো ডিমের সাথে ভালোই লেগেছে, খেয়ে নিয়েছি। আর এখন তো চা খাওয়ার ফলা, কারণ সারাদিন দাঁড়িয়ে বসে থাকতে হবে, জার্নি থাকবে, ধানমন্ডিতেই বিয়ের অনুষ্ঠানটা আর কি। তো আমরা ওইদিকে যাব, তো সেই হিসেবে কড়া করে একটু চা বানিয়ে নিচ্ছি। চা পাতাটা একটু বেশিই দিয়েছে, দেখতে পেরেছেন। তো আপনাদের কার কী অবস্থা, কোথা থেকে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের মতো বলছি, আপনারা কোথা থেকে দেখছেন এটা জানলে আমার কিন্তু ভালোই লাগে, যে বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, এটা আমার বড় পাওয়ার আর কি। তো আমি যেভাবে চা বানাই, অনেকে প্রশ্ন করেন কীভাবে চা বানান, আপনার চায়ের কালারটা সুন্দর হয়। তো আমি আসলে লিকার করে, মানে চায়ের রঙটা করে, তারপরে দুধ চিনি আলাদাভাবে ওইভাবে ঘুলে তারপরে ওইভাবে করি আর কি। তো এই তো আমরা 2 জন খাবো, এই জন্য 2 কাপের জন্যই চা দিয়েছি অল্প একটু। তো এভাবে চা করে নিলে না চাটা মজা লাগে, আর অনেকে দুধের সাথে চা পাতা দেন। তো ওইভাবে আমিও মাঝে মধ্যে করি, কিন্তু আমার কাছে ওইভাবের চেয়ে এইভাবে চাটা বেশি মজা লাগে আর কি। তো একেকজনের রুচিবোধ একেক রকম, এটাই স্বাভাবিক। তো আমি একটু টেবিলে নিয়ে যাচ্ছি। আমাদের ঘরের কাজ এবং রান্নাবান্না সহ সব করে নিয়েছি, মোটামুটি শেষ। এখন শুধু অপেক্ষা করা। এই দিন হচ্ছে শুক্রবার, তো জুমার দিন। তো জুমার দিনে ভাবতেছে জুমার নামাজ পড়ে একবারে বের হবে আর কি। না হয় বেশি আগে গেলে আবার জুমার সময় আমার শাশুড়ি আম্মাকে আবার বেশিক্ষণ বসিয়ে রাখা যায় না, উনি শুতে হয়। তো এই জন্য ওনার কষ্ট হবে, এই জন্য আমরা একটু লেট করে যাব। তো এদিক দিয়ে আমরা চা 2 জনের জন্য এনেছি। এখন আমার হাজব্যান্ড বলতেছে আম্মাকে একটু দাও, কারণ উনি যেহেতু ওইদিকে যাবে তাহলে ওনার যেন মানে টায়ার্ড না লাগে, এটা আর কি। তো আমরা 2 জনের থেকে ভাগ করে ওইভাবে চা দিয়েছি আর কি। উনি বললো যে আমরা একটু একটু কম খাই, ওনাকে তো অসুবিধা নেই। আমি বললাম তাহলে আর চা বানাতে হবে না, এখান থেকে একটু একটু দিয়ে দিয়েছি। এই তো ঘরটা যেভাবে গুছিয়ে নিয়েছি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো শীত তো একটু একটু পড়তেছে, সেই হিসেবে শীতের সরঞ্জামও খাটের উপরে আছে। তো মোত্তাকির রুমটা ওইভাবে গুছিয়ে নিয়েছি, আর ড্রয়িং রুম তো যেভাবে আছে, শুধু জাডা টাডা দিয়ে ক্লিন করে নেওয়া, সেটা করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কুশন কাভারের কালারটা যদি চেঞ্জ করা হয়, ড্রয়িং রুমের মানে গেট আপটা চেঞ্জ হয়ে যায়, এটাই স্বাভাবিক। ডাইনিং স্পেসের এই কর্নারটা একটু দেখিয়ে দিয়েছি। এইভাবে মানে ঘরটা আজকে ক্লিন করে রেখেছিলাম। তো এই যে আমাদের জামা কাপড়গুলো বের করে নিয়েছি। এর ভিতরে মুত্তাকি ভোরে উঠে চলে গেছে, ওর আজকে পরীক্ষা। শুক্রবারে একটা পরীক্ষা পড়েছে, যার কারণে ও যাবে না, আগে থেকে সিদ্ধান্ত ছিল। তো তখন ছিল দুপুরের পরে পরীক্ষা হবে, আর গতকালকে আবার চেঞ্জ করে টাইমটা সকালের দিকে এসেছে। তো ওর আব্বু বললো তাহলে তুমি দেরিতে হলেও আসো, আমরা একসাথে যাব। তো এই জন্য ও আসবে, ওর জন্য আসলে প্ল্যান করি নাই, ওর পাঞ্জাবিও কেনা হয়নি। তো এখন ও যাওয়া উপলক্ষে ওর আব্বুর একটা পাঞ্জাবি দিব এই আর কি। আর আমি আমার জিনিসগুলো একটু সামনে রেডি করে নিচ্ছি, ভাবতেছি এই সেটআপের সাথে এই অর্নামেন্টসগুলি পরবো। একটা আংটি নিয়েছি, একটা গলার হার নিয়েছি, আর 2টা চুড়ি। এগুলি বেশি কিছু পরবো না, আগে থেকে চিন্তা ছিল, তারপরে এগুলি নিয়েছি। আর এর ভিতরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। মোত্তাকিও এসেছে জুমার নামাজ পড়ে, এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সাহেবের ভিতরে চলে গেছে, আর ধৈর্য ধরতে পারছিল না, তো উনি চলে গেছে, আর আমরা এখন যাব। তো আমাকেও রেডি করে নিয়েছি।
এখন হচ্ছে আমরা একটু ভাবতেছি 5 মিনিট একটু আমি আমার গেট আপটা বাসে যেভাবে আমি রেডি হয়েছি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আর একটু স্মৃতি হিসেবে একটু ছবি তুলবো। মুনতাসিরকে ডাকতেছি, তো মুনতাসির আমাকে একটু মানে ইয়ে করে দিচ্ছে আর কি, ভিডিও করে দিচ্ছে। আর মুত্তাকি এর ভিতরে ও তো লেটে এসেছে, গোসল টোসল করে ও রেডি হচ্ছিল, ওর একটু দেরি হয়েছে, যার কারণে আমরা আগে থেকে রেডি হয়ে বসে আছি এর ভিতরে এই ভিডিওগুলি করে নেওয়া আর কি। তো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমি কিভাবে এই সেটআপটা করেছি। তো এই ভিডিওর লাস্টে আমি কিভাবে সেটআপ করেছি বিস্তারিত দেখিয়ে দিয়েছি। যারা জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো মুত্তাকি মুনতাসিরের আপন জ্যাঠাতো বোনের বিয়ে, আর ওদের তো বোনই নেই, আমার তো মেয়ে নাই। তো সেই হিসাবে আমরা অনেক খুশিতেই ছিলাম, ওরাও মানে বোনের বিয়ে এটা আর কি। যদিও দূরে থাকার কারণে অনেক কিছুই মিস হয়ে গেছে। তারপরেও যতটুকু সম্পর্ক ভালো আছে এইটুকু আলহামদুলিল্লাহ। সম্পর্ক তো অনেক সময় অনেক দূরের হয়ে যায় আপনারাও, তারপরেও আমাদের ফ্যামিলিতে যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক এবং অনেক আন্তরিক এই আর কি। যাই হোক, আমরা এই তো ইয়েলো কালারের সবাই পরেছি, কারণ হচ্ছে আগে থেকে প্ল্যান করেছি এই দিনটা আমরা ওরা পরবে পাঞ্জাবি আর আমি তো ওই সেট আপটা পরবো, সেই হিসাবে প্ল্যান করেছি। আগামী দিনের সেট আপটাও আগে থেকে সেট আপ করে নিয়েছি, সেটা তো দেখতে পেরেছেন, সেটা আগামী ব্লগে দেখতে পাবেন। এর ভিতরে আমরা গাড়িতে বসে আম্মাকে নিয়ে চলে যাচ্ছি। আমাকে কোনো হিজাব পরায়নি, কারণ মাথা আবার ওনার ধরে যাবে, পরে বমির ভাব হবে, এই জন্য যেভাবে ওড়না পরিয়ে মানে স্বাভাবিকভাবে এনেছি। আর ওনার তো পর্দা আসলে এখন স্বাভাবিক হয়ে গেছে, 90 বছরের একজন বৃদ্ধ মানুষ। এর ভিতরে এসে এখনও বর আসেনি, তো আমরা একটু ইয়ে করে নিচ্ছি আর কি, কিছু ছবি টবি পিকচার নিয়ে নিচ্ছি। আর এর মাঝেই খাবার দিয়ে দিচ্ছে। আর আমাদের যে বড় মেহমান, আমার হাজব্যান্ডের দাওয়াতে আসার বড় একজন নেতা, উনি এসেছেন, তো ওনাকে তত্ত্বাবধান করে আমার হাজব্যান্ড খাওয়াচ্ছে। আর ক্লাস মিস করলাম, 2-3টা ক্লাস মিস করলাম, তখন ওরা আবার ভর্তি বাতিল করে। মানে এটি জামান কি বাড়ি এতক্ষণ যাদেরকে দেখেছেন ওনারা হচ্ছে না আমার বড় যা এবং মেজো যা। তো আমরা তিনজন, এই তিনজন একসাথে ফিক নিয়েছি, স্মৃতি হিসেবে একসাথে থাকবে। বড় ভাবি কালো বোরকা পরা, আর মেজো ভাবি হচ্ছে ওই যে একটু ফিঙ্কিশ গোলাপি হিজাব আর কি পরেছেন। তো এই তো এখন আমরা খেতে বসেছি সবাই, বড় ভাবি সব, আবার মেজো ভাবির বড় বোন, ওনারা শ্রদ্ধেয় বড় আফা, রুবি আফা সহ একসাথে বসে আমরা খেতে বসেছি। তো এই তো খিদেও লেগেছে, আমরা লেটে তো এসেছি, এখন আম্মাকে আগে দিয়ে দিচ্ছি, কারণ ওনাকে খাইয়ে এনেছি, কারণ দেরি হইলে ওনার আবার একটু শরীর কাঁপে আর কি, ডায়াবেটিসের রোগী, তো এই জন্য একটু হালকা খাইয়ে নিয়েছি। তো এখন আবার খাবারও আমি দিয়ে দিচ্ছি, কী কী খাবে উনি তো আমি বুঝবো, এর জন্য আমি দিয়ে দিচ্ছি আর কি। তো আসলে চিকেন তো খেতে পারবে না, এই জন্য বুঝতেছি না কী দিব। তো এখন একটা কাবাব দিয়েছি আর একটু সবজি দিয়ে দিচ্ছি, পরে একটু গরু গোস্ত আসলে গরু গোস্ত খুঁটে দিব, তারপরে আমি মুরগি গোস্ত একটু খুঁটে আমার থেকে দিয়ে দিব, একটু ভালো করে কষলিয়ে মানে মেখে দিব, তাহলে উনি ওভাবে খেতে পারবে আর কি। তো এর ভিতরে বর এসেছে, বর এসে হ্যাঁ আবার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করছিল। তো এই তো কনের মা বাবা মানে আমার ভাসুর এবং আমার যা। তো এটা তো আসলে পার্সোনাল একটা প্রোগ্রাম, এর জন্য আমি একটু ছবি হাইড করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছিল না, তারপরে যতটুকু পেরেছি আর কি। এর ভিতরে একদম এদের কিচেনটা, যে রেস্টুরেন্টে খাবারটা মানে করেছে, অ্যারেঞ্জ করেছে, কিচেনটা একদম সামনেই। তো আমি কি করছে একটু ভিডিও করে নিয়েছি লোকেরা। এখানে বিয়েতে আসাতে আসলে অনেক পুরনো আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, জানা হয়, খোঁজখবর নেওয়া হয়, এটা আর কি। কারণ বিয়ে শাদিতেই সবাই আবার একসাথ হয়, দূরের আত্মীয় স্বজনও। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে যাওয়ার অনুরোধ রইল। এর ভিতরে আমার যা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কি যেন দায়িত্ব দিচ্ছে আমাকে, ওই যে ব্যাগ একটা মানে
টাকা পয়সার একটা ব্যাগের দায়িত্ব বললো যে তুমি এটা রাখো, উনি কোথায় যাচ্ছিল এই আর কি। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি, আম্মা বাবা বাড়িতে, এই জন্য আম্মা বাবা আসতে পারেনি, অনেকবার বলেছে ভাইয়েরা, তো ওনারা তো বাড়িতে যেহেতু একটু কাজ আছে আসতে পারেনি। তো এটা আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি, ওর মানে আমার ছোটো ভাই, ওর বউ, ওর ছেলে মেয়ে আর কি। তো আমি আমার মোত্তাকিকে বলতেছি আমাদের একটা ছবি তুলো, আমরা ভাই বোন একসাথে হয়েছি, আর কেউ তো এখানে নাই, তো সেই হিসেবে একটা ছবি নিয়েছি। এর ভিতরে সবার খাওয়া শেষ, এখন বেয়াই সহ মানে পুরনো বেয়াইদেরকে নিয়ে, আমার হাজব্যান্ড সহ ভাইয়া সহ সবাই বসেছে, মানে জামাই ফুতরা ওদেরকে নিয়ে। এখন লাস্ট মানে খাবারের চলতেছে। এটা হচ্ছে বরকনের জন্য একটা খাবারের টেবিল রেডি করে রেখেছে, এর ভিতরে একটা বড় আস্ত ছাগল সহ এই ডিশটা রেডি করে নিয়েছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো বর সহ কনেরা সহ খেতে বসেছে একদম লাস্টের দিকে, প্রায় আসরের নামাজের আজান দিয়েছে এই টাইমে আর কি। তো খাবার দাবার শেষে এখন আসলে চলে যাওয়ার পালা। তার আগ দিয়ে ওই যে বরকনের বন্ধু ভাই বোনেরা কি নিয়ে দুষ্টামি করছে, যেগুলি বিয়েতে মাঝে হয় আর কি আসলে। তো এর ভিতরে গিফট দেওয়ার পালা। আমার যা কি দিচ্ছিল সেটা ভিডিও করে নিয়েছে, আর আমার এক ভাগ্নি আমাকে ভিডিও করে দিচ্ছে, গিফটটা নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছে, আর ক্যামেরাম্যানেরা এসে আমার গিফটটা একটু ভালো করে ভিডিও করছে এবং ছবি তুলে দিচ্ছে। ওকে, ঠিক আছে। এটা তোমার হাত বাম হাতে রাখো, এটা হাতটা দাও। আমার ছবি তোলার দরকার নেই। না, ছবি নিয়ে রাখো, ছবি নিয়ে রাখো। আপু ফোনে পিছনে আসে না। তো গিফট টিপ দিয়ে সব শেষ, এখন আমরা সবাই যে যার পথে যাওয়ার সময় হয়ে গেছে, আর মাগরিবেরও সময় হয়ে গেছে, সবাই মাগরিবের নামাজ পড়তে গিয়েছে, আমরা বসে অপেক্ষা করছিলাম। তো মাগরিবের নামাজের পরপরই আসলে সবাই বেরিয়ে যাওয়ার প্ল্যান আর কি, যে অনেকেই চলে গিয়েছেন, আর আমরা এর ভিতরে নিচে নেমে যাচ্ছি। তো ভাগ্নিকে তো বিদায় দিয়ে দিচ্ছি সবাই, আর আমরাও গাড়িতে উঠে এখন আমাদের বাসায় চলে যাচ্ছি। নিচে সবাই নেমে গেছে, আর হোটেলে কেউ নেই। তো এর ভিতরে বাসায় চলে এসেছি, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই, শর্টকাট চলে এসেছি। আর তার আগে মুনতাসিরকে নিয়ে আমার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি, কারণ ওনার কষ্ট হচ্ছিল, আর আমরা একটু লেটে এসেছি, মানে বর কনে ওদেরকে বিদায় দিয়ে একবারে। তো এই জন্য সাহেবের সাথে একটু সকালে ছবি তুলতে পারিনি এই সেট আপে। তো ওনার পাঞ্জাবিটা এরকম ছিল, একটু ম্যাচিং টাইপের করেছিলাম আর কি। তো এসে এখন একটু এই ছবি টবি তুলে নিচ্ছি, আর এখন দেখে নিন ওই সেট আপটা কীভাবে করেছি। হচ্ছে অর্গানজা একটা 3 পিস, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। আমি ইন্ডিয়া থেকে 10টা 3 পিস এনেছি, সেটা আসলে দেখাবো করে আর দেখানো হয়নি। তো এখন মানে 1-2টা করে সেলাই করে ফেলছি অলরেডি। তো এটা ওখান থেকে আনা একটা 3 পিস। তো এগুলি হচ্ছে ইন্ডিয়ান, যেহেতু এনেছি ইন্ডিয়ানই। তো এটা লং বেশি না, মেবি 42 ইঞ্চি, তো একটু শর্ট আছে। আমি খাটো মানুষ যারা একটু শর্ট 3 পিস পরলে একটু আরও খাটো লাগে। তো এর জন্য এটার এই যে সালোয়ারটা আসলে ইনার যেটা ছিল সেটা দিয়েই করা হতো। তো কিন্তু আমি ওই যে ফুল স্লিভ দেওয়াতে মানে নিচেও ফুল দিয়েছি, যার কারণে আমি আলাদা আবার সালোয়ারের শার্টিন কাপড় দিয়ে আলাদা সালোয়ার সেলাই করেছিলাম। এটার সাথে আছে একটা এই যে ওড়না। তো এই হলো একটা 3 পিস ওড়না, আর 4 পিসের আর কি, ভিতরে ইনারের কাপড় সহ একটা 3 পিস ছিল। তো এটাকে আমি একটু লেহেঙ্গা স্টাইলে পরবো, সেজন্য আমি এই একদম সিম্পল জর্জেট কাপড়ের একটা নিয়েছি, স্কার্ট নিয়েছি 200 ইঞ্চি ঘেরের। তো 200 ইঞ্চি ঘেরের এই স্কার্টটা
আমি মনে করেছি আমার এই সাদা, এখানে যেহেতু সাদার একটা প্রিন্ট আছে, সাদার কম্বিনেশনে ভালো লাগবে এর জন্য। আর যেহেতু একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছি অলরেডি, তো সেজন্য আমি এই স্কার্টটা 1300 টাকা দিয়ে এটা কিনেছি, একটু লোকাল একটা শপ থেকে আর কি। তারপরে হচ্ছে ওড়নাটা তো এটা, আর এই ব্যাগটা তো আমি নিজেই বানিয়েছি, এটা টিউটোরিয়ালটা আলাদা দিব, আলাদা দেখে নেবেন। আর এইটা হচ্ছে ইনার ছাড়া, ছাড়া, এটা হচ্ছে স্লিপ ছাড়া, এই যে হাতা নাই। এটা আমার পুরনো একটা বোরকার কোটি আর কি। তো কোটিটা আমি ভাবতেছি যেহেতু 3 পিস পরবো, আবার যদি কোটি না পরি বোরকার মতো লাগবে না, এই জন্য উপরে একটা, এটাও অর্গানজা কাপড়ের, এই যে টিস্যু বা অর্গানজা যেটাই বলি, এই কাপড়েরই একটা আমার ক্যাপ বা কোটি এটা ছিল। তো এটা আমি এটার উপরে পরবো এই নিয়ত করে এটাকে ধুয়ে আয়রন করে নিয়েছি। আর এই স্কার্ফটা হচ্ছে আমার বোনের মেয়েকে দিয়ে আমি মালয়েশিয়া থেকে কিছু স্কার্ফ আনিয়েছি, তার সাথে এই কালারের সাথে আমার এই স্কার্ফটা মিলে যাওয়াতে এত খুশি হয়ে গেছি। যেহেতু আমি এই ধরনের স্কার্ফগুলি পরি, এগুলি একদম এরকম সুতি কাপড়ের আর কি। তো এই কালারটা ম্যাচিং হয়ে যাওয়াতে মোটামুটি ভালোই লেগেছে। তো এই সেটআপটা ছিল অনেকেই আমার ফিক দেওয়াতে জিজ্ঞেস করেছেন, মানে অনেকেই ফিক দেওয়াতে একটু ডিটেলস দেখাতে বলেছেন, তো এই জন্য দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্কার্টটা এরকম আর কি। আমি একটু, এই যে তো পুরো লুকটা হচ্ছে এরকম। তো পরাতে সবাই অনেক প্রশংসা করেছে, সুন্দর লেগেছে বলেছে আমাকে। যদিও মোবাইলে অনেক ডিপ কালার আসতেছে, এটা হচ্ছে গোল্ডেন মাস্টার্ড ইয়েলো কালার আর কি। আর ব্যাগটা এত সুন্দরভাবে ম্যাচ হয়েছে সব কিছুর সাথে, পুরনো লেস দিয়ে ব্যাগটা বানানো। এটা আরেকটা ব্যাগের মাল, এটা আরেকটা ব্যাগ বানিয়েছি, তখনও মালা দিয়ে বানিয়েছি। এটা একটা মালা ফুতির আমার পুরনো, তো সেটা দিয়ে হ্যান্ডেলটা করেছি। জাস্ট এটা কিনতে আমার 50 টাকা খরচ হয়েছে, আর এগুলি 30 টাকা করে নিয়েছি। এইটুকুই খরচ, আর না হয় নিজের মেহনত পরিশ্রম এইটুকুই। তো চাইলে আপনার 3 পিস দিয়ে এরকম একটা গর্জিয়াস লেহেঙ্গা বা একটা সেট আপ করে নিতে পারেন।